মাত্র 5 বার এই অসাধারণ দোয়াটি পাঠ করুন। এরপর আপনি মহান রব্বুল আলামিনের দরবারে যা চাইবেন সাথে সাথে আপনি সেটাই পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিলম্ব করবেন না, মহান রাব্বুল আলামিন দেরি করবেন না। যা চাইবেন সাথে সাথে কবুল হয়ে যাবে। এই অসাধারণ দোয়া এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এতটাই বরকতপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটির বরকতে মহান রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার হায়াতে মঙ্গল, কল্যাণ, নিয়ামত সমূহ মহান রব্বুল আলামিন দান করতে থাকবেন। এভাবে করে উন্নতির দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বেবরকতি নহসতকে তিনি দূর করে দেবেন এবং আপনার জীবনে যে কঠিন বিপদ রয়েছে, যে মুসিবত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে সেই কঠিন বিপদ মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দূর করে দিয়ে আপনাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া পাঠ করলে মহান রব্বুল আলামিন কবুলিয়তের দরজা তৎক্ষণাৎ খুলে দেন এবং বান্দা যা চায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিয়ে বান্দাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা মুমিন আয়াত নাম্বার 60, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা রবের কাছে দোয়া করো, তোমাদের রব দোয়াকে তিনি কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আর রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া হচ্ছে ইবাদত। নামাজ রোজা যেমন ইবাদত, দোয়াও অনুরূপ একটি ইবাদত, স্বতন্ত্র ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তুমি কিছু চাইবে মহান রব্বুল আলামিনের কাছে চাইবে, কেননা মহান রব্বুল আলামিনের কাছে চাইলে তিনি বলেছেন, আনা মাআহু ইযা দাআনি। বান্দা যখনই আমার কাছে দোয়া করে আমি তার সাথী হয়ে যাই, আমি তার সঙ্গী হয়ে যাই। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত, বিশেষ রহমতের চাদর এসে যায়, আল্লাহ পাক তাকে ঢেকে দেন। এইভাবে করে তার সব চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি যা চাইছেন তা পাচ্ছেন না। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে কামনা করুন, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আপনার মনের কথা বলুন, আপনার হাজত প্রয়োজনের কথা বলুন। ইনশাআল্লাহ দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দরখাস্তকে, ফরিয়াদকে তিনি কবুল করে নেবেন এবং সাথে সাথে মহান রাব্বুল আলামিন আপনি যা চেয়েছেন তা তিনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। বুলেট মিস হতে পারে, কিন্তু এই দোয়া মিস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া। হুয়াল হাইয়্যু অর্থাৎ তিনি চিরঞ্জীব। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি সর্বদা জাগ্রত, তন্দ্রা নিদ্রা হতে আমি মুক্ত, তন্দ্রা নিদ্রার কোনো প্রভাব আমার ওপরে পড়ে না। বান্দা যখনই, দিনে হোক রাতে হোক, যে সময় তোমার সময় হবে, তুমি আমার কাছে চাও, তোমার চাওয়াকে আমি কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আরো বললেন, লা ইলাহা ইল্লা হুয়া,
আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। তোমার দোয়া শুননেওয়ালা দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া কেহ নেই। সুতরাং ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা মহান রব্বুল আলামিনের দরবারে ইখলাসের সঙ্গে আন্তরিকতা নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ পাক অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভাগ্যকে যদি আপনি পরিবর্তন করতে চান, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চান, জীবনে উন্নতি করতে চান, আয় বৃদ্ধি করতে চান, ধনী হতে চান, ভালাই মঙ্গল কল্যাণ যদি আপনি সহজেই নিতে চান, তাহলে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। এই দোয়াটি আপনি মাত্র 5 বার পাঠ করে মহান রব্বুল আলামিনকে বলুন, ইনশাআল্লাহ আপনার সব চাওয়া পাওয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে মনে রাখবেন, এই অসাধারণ দোয়াটি পাঠ করে আপনি এমন কিছু চাইবেন না যেটা গুনাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এমন বিষয়, এমন জিনিস আপনি আল্লাহ পাকের কাছে কামনা করবেন না। গুনাহের কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন না। এমনটা করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি মহান রব্বুল আলামিনের কাছে এটা চাইবেন না যে হে আল্লাহ, অমক আমার আত্মীয়, ওই আত্মীয়র সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করতে চাইছি, এমন দোয়া আপনি করবেন না। ও মারা গেলে ওর জানাজায় আমি শরীক হব না, ওর মাটি আমি দেব না, ওর সঙ্গে আমার সম্পর্ক আমি একেবারে ছিন্ন করতে চাই। হে আল্লাহ, তুমি আমায় মদত করো, এমন কথা আপনি বলবেন না। এমনটা করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন। আপনি আল্লাহ পাকের কাছে চাইবেন আপনার ভালাইয়ের জন্য, আপনার মঙ্গল, আপনার কল্যাণ, যেটা আপনার জন্য খায়ের, যেটা আপনার প্রয়োজন, আপনি সেটা চাইবেন। সাথে সাথে মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়াটি আপনি পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি তরিকা বলে দিয়েছেন। সেই তরিকা অনুযায়ী আপনি দোয়া করবেন, এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাথে সাথে আপনার চাওয়াকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদউল্লাহ, তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, 100% বিশ্বাস নিয়ে। দিলের ইয়াকিন যেন আপনার সহি থাকে, আপনি যা চাইছেন আপনি তা পাবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর ওপর 100% বিশ্বাস, ইয়াকিন যেন আপনার অন্তরে থাকে। দোয়া করার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দোয়া কখনোই ফেরত আসবে না, সেই দোয়া 100% কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই তরিকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিষয় হতে আমাদেরকে সতর্ক করেছেন, আর সেটা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন্নাল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআ মিন কলবিন গাফিলিন ওয়ালাহিন। তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন না যারা দোয়া করার সময় গাফিল থাকে, অর্থাৎ মনোযোগ অন্যদিকে থাকে। দুনিয়ার বিষয় হতে মনোযোগকে না হটিয়ে সে দোয়া করার সময় তার মন গাফিল, তার মনোযোগ অন্যদিকে পড়ে আছে, আল্লাহ পাকের দিকে নেই। আল্লাহর নবী বললেন, আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআ, এই দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। আর দোয়া করার সময় কোন রকম খেলাধুলো করা যাবে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোন রকম খেলাধুলো করা যাবে না, এদিক ওদিক দেখা যাবে না, এইভাবে করে হাত ছোড়া পা ছোড়া এগুলো করা যাবে না। একেবারে স্তব্ধভাবে বিনয়ের সঙ্গে, একেবারে নম্রতার সঙ্গে মহান রব্বুল আলামিনের দরবারে ভিক্ষুকের ন্যায় আমাদেরকে দোয়া করতে হবে। এই দোয়া মহানবী বললেন 100% কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, সূরা আ'রাফ আয়াত নাম্বার 55, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া,
তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো চুপি চুপি এবং বিনয়ের সঙ্গে, নম্রভাবে চুপি চুপি আল্লাহ পাককে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতেই বলছেন, 56 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদউহু খাউফাও ওয়া তামাআ। তোমরা রবের কাছে দোয়া করো ভয়ে ভয়ে এবং তিনার রহমতের আশা নিয়ে। তোমাদের অন্তরে আল্লাহ পাকের ভয়ও থাকবে এবং রহমতের আশাও থাকবে এবং এই ইয়াকিন থাকবে আমি যা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন সবটাই আমাকে দেবে নই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অন্যকে দিক আর না দিক আমাকে তিনি দেবে নই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম বিশ্বাস নিয়ে আমাদেরকে দোয়া করতে হবে, এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমরা যদি এই পদ্ধতিতে দোয়া করি, এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাকের কাছে কামনা করি, ইনশাআল্লাহ আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনি সব পেয়ে গেছেন, যা চেয়েছেন আল্লাহ পাক সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মূল্যবান কার্যকারী উপকারী দোয়াটি কি। প্রিয় দর্শক, সেই দোয়াটি আমরা যখন পাঠ করব একটি পদ্ধতিতে, বিশেষ নিয়মে আমরা এই দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, নিয়মটি হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে অজু করতে হবে, উত্তম রূপে আমাদেরকে অজু করতে হবে, অজুর মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে। অজু হয়ে গেল, এরপর আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে। এরপর আপনি একটি জায়গায় বসবেন, নির্জন জায়গায় আপনি বসবেন। বসার পর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। জিন্দেগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, কেননা ইস্তেগফারের আমল আল্লাহ পাকের খুবই মাহবুব আমল। আল্লাহ রাব্বুল আলামিন যতই নারাজ হয়ে যান না কেন, তিনি যদি আপনার উপরে অনেক অসন্তুষ্ট হয়ে যান, আপনি ইস্তেগফার পড়বেন, আল্লাহ পাকের অসন্তুষ্টি গায়েব হয়ে যাবে, আল্লাহ পাকের অসন্তুষ্টি সন্তুষ্টিতে রূপান্তরিত হয়ে যাবে এবং মহান রব্বুল আলামিন তিনি অনেক অনেক খুশি হয়ে যাবেন, যা আমরা কল্পনা করতে পারবো না। এই জন্য আমরা সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করব মহান রব্বুল আলামিনের দরবারে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি মহব্বতে বিশুদ্ধভাবে দরুদ ইব্রাহিম একবার আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে এক সাহাবী এই অসাধারণ দোয়াটি পাঠ করছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে ফেললেন। শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুসংবাদ ওই পড়নেওয়ালা সাহাবীকে দিলেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হাদিস শরীফের ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি এমন এক দোয়া পাঠ করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুলিয়াতের দরজা খুলে দিয়েছেন। তুমি এবার মাঙ্গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবী, তুমি এবার মাঙ্গো, চাও, তুমি যা কিছু চাইবে আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বলছেন। সাহাবী শোনা মাত্রই
তিনি দোয়া শুরু করে দিলেন আর আল্লাহ পাক কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই অসাধারণ দোয়াটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই হচ্ছে সেই অসাধারণ কার্যকর উপকারী দোয়া। এটি শুধু দোয়া নয়, এটি একটি বিরাট বড় ইসমে আজম। বলুন সুবহানাল্লাহ। মাত্র 5 বার পাঠ করুন। এবার আপনি চান, মনে মনে চান, চুপি চুপি চান, মুখে উচ্চারণ করে বলুন। যেভাবে আপনি আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক সব শুনে নেবেন, সাথে সাথে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। 100% বিশ্বাস, ইয়াকিন নিয়ে আপনি পড়ুন। জায়গা থেকে ওঠার আগেই আপনার মনস্কামনা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যা চেয়েছেন তাই তিনি দিয়ে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে অসাধারণ এই ইসমে আজমকে, অসাধারণ এই ইসমে আজম দোয়াটিকে আল্লাহ পাক যেন সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে পাঠ করার এবং পাঠ করে দোয়া করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।